নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অর্কদীপ মালিকানাথ পরিচালিত ওয়েব সিরিজ কুমুদিনী ভবন। আপনাদের সঙ্গে আমি তন্ময়। হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজের এপিসোড সংখ্যা হলো 7। এবার যদি ছোট করে গল্পটা বলি, কুমুদিনী ভবন হলো ওমান একটি হোস্টেল। এই হোস্টেলে বেশ কিছু সংখ্যক মেয়ে পরপর খুন হচ্ছে। সেই হোস্টেলে একটি ছেলে আছে যে বিকৃত মস্তিষ্কের। এবার কেন খুন হচ্ছে তার জন্য পুলিশি তদন্ত শুরু হয়। ঠিক সেই সময় একটি মেয়ে এন্ট্রি নেয়। সেও বলছে, সে পরিচয় দেয় নিজেকে একজন বোর্ডার হিসাবে, নতুন বোর্ডার হিসাবে নিজেকে পরিচয় দেয়। পরে সেও কিন্তু সাহায্য করে পুলিশকে এই তদন্তের কিনারা করতে। তো শেষ পর্যন্ত খুনিকে, এই মেয়েটির পরিচয়ও বা কি জানতে গেলে ওভারঅল এই ওয়েব সিরিজটি আপনাদের দেখতে হবে। এবার যদি এই ওয়েব সিরিজের কাস্ট এন্ড ক্রুর কথায় আসি, সেখানে আমরা দেখতে পাবো উষশ্রী রায়কে, অম্বরীশ ভট্টাচার্যকে, অনুসুয়া মজুমদারকে, ঋষভ বসুকে এবং অরুণিমা হালদারকে। এবার যদি এই ওয়েব সিরিজের কিছু পজিটিভ পয়েন্টের কথা বলতে যাই, সেখানে প্রথমেই বলতে হয় যে এটা কিন্তু একটা ক্রাইম থ্রিলার। ফলত এর যে স্ক্রিপ্টিংটা যেভাবে করা হয়েছে সেটা একটু অন্য ধাঁচের, মানে অন্যান্য যে ক্রাইম থ্রিলার গুলো দেখি তার থেকে একটু অন্য ধাঁচের। সেটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং স্ক্রিপ্টিংটা যেভাবে করা হয়েছে প্রত্যেকের মুখে কিন্তু স্ক্রিপ্টটা সুন্দরভাবে সেট করেছে। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হলো অ্যাক্টিং। এই ওয়েব সিরিজের প্রত্যেকের অ্যাক্টিং কিন্তু বেশ সাবলীল, তবে বিশেষ করে অম্বরীশের কথা বলতেই হয়। এখানে অম্বরীশ একজন ক্রাইম পুলিশ ইন্সপেক্টর হিসেবে কাজ করেছে, কিন্তু তাকে অন্যভাবে আঁকা হয়েছে। অর্থাৎ এখানে তার যে রোলটা সেটা কিন্তু একটু কমেডিয়ান যে ধাঁচ, সেটা তার মধ্যে, সেই ফ্লেভারটা তার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। সে পুলিশ ইন্সপেক্টর হতে চাইতো না, কিন্তু জোর করে তাকে পুলিশ ইন্সপেক্টর হতে হয়েছে। ফলত তার মধ্যে এই ক্রাইম সংক্রান্ত বিভিন্ন কাজগুলো করতে যে ভালো লাগছে না, সেটা তার চরিত্রের মধ্যে দিয়ে বেশ ফুটে উঠেছে এবং সেটা কিন্তু বেশ মনোরঞ্জক ফিল হচ্ছে অ্যাজ এ দর্শক আমাদের। অনুসুয়া মজুমদারের কথা আমরা অবশ্যই বলবো, কারণ এখানে তিনি যেভাবে অ্যাক্টিংটা করেছে খুবই সাবলীল। অবশ্য তিনি সব জায়গায় খুবই সাবলীল অভিনয় করে, তবে এখানে স্পেসিফিক তার অভিনয়টা আমার খুবই ভালো লেগেছে। এবং উষশ্রী রায়, তিনিও কিন্তু খুবই সুন্দরভাবে তার ক্যারেক্টারটাকে কিন্তু প্লে করে গিয়েছে। এবার যদি কিছু টেকনিক্যাল পার্টের কথাই বলি, সেক্ষেত্রে বিজিএমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে বিজিএম এর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তাছাড়া এখানে নাম দেখানোর সময় যেভাবে গ্রাফিক্স গুলোকে তৈরি করা হয়েছে, সেই গ্রাফিক্স গুলো কিন্তু বেশ মনোরঞ্জক। তবে একটা গাছ দেখানো হয়েছে, 3D অ্যানিমেশনে যে গাছটাকে করা হয়েছে, সেই গাছটা কিন্তু কোথাও যেন একটু বেমানান লাগছে। এছাড়া এডিটিং, কালার গ্রেডেশন বা ডিওপির কথা যদি বলতে হয়, সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ হয়েছে। সেখানে কিন্তু খুব বেশি বলার মতো কিছু নেই। এবার যদি এই ওয়েব সিরিজের কিছু নেগেটিভ পয়েন্টের কথায় আসি, সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে যে এই ওয়েব সিরিজের 5 এপিসোড পর্যন্ত বেশ টান একটা উত্তেজনা কিন্তু আপনারা অনুভব করবেন। অর্থাৎ দুটো খুনের যখন রহস্য উন্মোচন হচ্ছে সেই পর্যন্ত ভালো লাগছে, তারপরে লাস্ট যখন আর একটা খুনের অনুসন্ধান করতে তারা যাচ্ছে, সেই জায়গাটা অনেকটা বেশি স্লো পেস বলে মনে হয়েছে। নেক্সট হলো, এই কুমুদিনী ভবনে একটি ছেলেকে আমরা দেখতে পাবো যার বিকৃত মস্তিষ্ক, যার অভিনয়টা করেছে ঋষভ বসু। কিন্তু তার যে বিকৃত মস্তিষ্ক, এই ব্যাপারটা কোনো জায়গায় ঠিকঠাক করে এস্টাবলিশ হয়নি। উষশ্রী রায়কে কুমুদিনী ভবনে যে ক্যারেক্টার প্লে করতে আমরা দেখছি, সেখানে সে পুলিশকে সাহায্য করছে এই খুনের কিছু কিনারা করবার জন্য, কিন্তু সেখানে তার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা কিন্তু এক জায়গায় পর্যন্ত আপনাদের মনে হতে পারে যে শেষ পর্যন্ত তাকে একজন বড় পুলিশ ইন্সপেক্টরের কোন চরিত্রে আমরা দেখতে পাবো, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কোনো দৃশ্য আমরা দেখতে পাই না। ফলত তার যে বিহেভিয়ারটা পুলিশদের প্রতি, বিশেষ করে অম্বরীশের প্রতি তার যে বিহেভিয়ারটা, সেই বিহেভিয়ারটা কোথাও যেন ঠিক মানানসই নয় বলে, ঠিক যুক্তিযুক্ত নয় বলে মনে হয়। এই ওয়েব সিরিজের ফার্স্ট এপিসোডের একদম ফার্স্ট সিনে, যেখানে দুর্বার জন্মদিনের সেলিব্রেশন পার্টিটা হচ্ছে, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথাও যেন এক জায়গায় সিনক্রোনাইজের একটু অভাব আছে বলে মনে হয়। খুব মাইনিউটলি ফলো করলে সেটা আপনারাও ফলো করতে পারবেন। এই ওয়েব সিরিজের প্রথম দুটো খুনের যে সাসপেক্ট, তার স্ক্রিন টাইমিং এতটাই কম রাখা হয়েছে যে শেষে যখন ধরা পড়ছে, সেই ক্লাইম্যাক্সের যে উত্তেজনাটা, সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি না। এবং শেষে একটা কথা অবশ্যই বলবো যে এই ওয়েব সিরিজ জুড়ে যেভাবে ডাবিংটা করা হয়েছে, ডাবিংটা কিন্তু খুবই জঘন্য হয়েছে। কারণ কারুরই লিপসিং এর সঙ্গে কথার কোনো রকম মিল নেই। ফলত বোঝাই যাচ্ছে যে কারুর লিপসিং আগে চলছে, কারুর লিপসিং পরে চলছে, কথা কোনোভাবে আগে আসছে, কথা কোনোভাবে পরে আসছে। তো মিল, এই যে সিনক্রোনাইজেশনটা, এটা ঠিকঠাক নেই। এছাড়া মোটামুটি ওয়েব সিরিজটা ভালো, আপনারা সকলে অবশ্যই দেখতে পারেন এবং অবশ্যই আমি সাজেস্ট করব দেখুন। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।